বাংলাদেশের রাজনীতি আবারও এক অনিশ্চয়তার মুখোমুখি। বিগত সরকার পতনের 9 মাস পার হয়ে গেলেও সংকটেই রয়েছে অন্তর্বর্তী সরকার। এ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার, বিরোধী দল এবং অন্যান্য রাজনৈতিক সংগঠনের মধ্যে চলছে তীব্র টানাপোড়েন। এর মধ্যেই প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূসের পদত্যাগের গুঞ্জন রাজনৈতিক অঙ্গনে এনেছে নতুন নাটকীয় মোড়। ডক্টর ইউনূসের পদত্যাগের গুঞ্জন নিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, তিনি ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে জানতে পেরেছেন ডক্টর ইউনূস পদত্যাগের কথা ভাবছেন। ছাত্রদের নতুন দলের অভ্যন্তরীণ কোন্দল এবং বিএনপির আগাম নির্বাচনের চাপই নাকি এর কারণ। এই পরিস্থিতিতে ইউনূসের পক্ষে মাঠে নেমেছে একদল সমর্থক। তাদের দাবি, অন্তর্বর্তী সরকারকে জাতীয় সরকার ঘোষণা করা হোক এবং ইউনূসকে 5 বছরের জন্য ক্ষমতায় রাখা হোক। কিন্তু যদি ইউনূস সরে দাঁড়ান? আইনজীবীদের মতে, সাংবিধানিক সংকট হবে না। রাষ্ট্রপতি চাইলে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে পারবেন, কিন্তু সবাই একমত নন। সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর শাহাদিন মালিক বলছেন, আইন অনুযায়ী কিছু হচ্ছে না। তার মতে এখন চলছে জোড়াতালি দিয়ে রাষ্ট্র চালানোর চেষ্টা। এদিকে আজ সন্ধ্যায় গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন ইউনূস। প্রথমে বিএনপির সঙ্গে, এরপর জামায়াতের সঙ্গে। এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠকও ডাকা হয়েছে। দেশ কোথায় যাচ্ছে, এই প্রশ্ন এখন রাজনীতির বাইরে সাধারণ মানুষকেও ভাবাচ্ছে।